an optimal path from one network to another network অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করার জন্য আমরা আসলে রাউটিং করি বা রাউটিং প্রয়োজন। ডিটেলস দেখি যে আমাদের রাউটিং কখন প্রয়োজন। এখানে দুইটি ডায়াগ্রাম আছে। আমরা যদি এই ডায়াগ্রামের কথা চিন্তা করি, এখানে একটি রাউটার আছে। এই রাউটারের সাথে তিনটি নেটওয়ার্ক আছে। একটি হলো 10.0, অন্যটি হলো 20 এবং 30 নেটওয়ার্ক। এখন এই একটি রাউটারের সাথে তিনটি নেটওয়ার্ক সরাসরি কানেক্টেড। সেক্ষেত্রে এই পিসি যদি এই পিসির সাথে কমিউনিকেশন করতে চায়, কোনো রাউটিং এর প্রয়োজন নাই। কারণ 10 এবং 30 সরাসরি সেম রাউটারের সাথে কানেক্টেড। সো সেম রাউটারের সাথে কানেক্টেড দুইয়ের অধিক নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করার জন্য কোনো রাউটিং এর প্রয়োজন নাই। তারা সরাসরি ডেটা ট্রান্সফার করতে পারবে উইদাউট রাউটিং। কিন্তু যদি আমরা এই ডায়াগ্রামটির কথা চিন্তা করি, তাহলে এখানে নেটওয়ার্ক আছে হলো 10, 20, 30, 40 এবং 50। এখানে 5টা নেটওয়ার্ক আছে। সেক্ষেত্রে এই রাউটারের সাথে কানেক্টেড হলো 10 এবং 20। এখন 10 এবং 20 নেটওয়ার্কের কোনো প্যাকেট যদি 30 নেটওয়ার্কে আসতে চায় বা 50 নেটওয়ার্কে আসতে চায়, সেক্ষেত্রে আমাদের রাউটিং প্রয়োজন। কারণ তারা অন্য রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্কে যেতে চায়। আশা করি বুঝতে পেরেছেন আমরা কখন রাউটিং করব। নিজের সাথে, যেমন এই রাউটারে নেটওয়ার্ক আছে হলো 40, 30 এবং 20। যদি এই রাউটার থেকে 30 যদি 20 র সাথে যোগাযোগ করতে চায়, কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে কোনো রাউটিং এর প্রয়োজন নাই। কিন্তু 30 যদি এই 10 এর সাথে কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে রাউটিং এর প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন রাউটিং টাইপ। There are 3 types of routing: static routing, default routing এবং dynamic routing. So static, default এবং dynamic routing কে দুইটি ক্যাটাগরাইজ করা হয়েছে। একটি হলো IGP, Interior Gateway Protocol, another one is EGP, Exterior Gateway Protocol. IGP, Interior Gateway Protocol, IGP কে তিনটি ক্যাটাগরাইজ করা হয়েছে: ডিস্টেন্স ভেক্টর, লিংক স্টেট এবং হাইব্রিড। আমরা যদি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের কথা চিন্তা করি, তাহলে RIP এবং IGRP হলো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, লিংক স্টেট হলো OSPF এবং ISIS, হাইব্রিড হলো EIGRP এবং EGP কে ক্যাটাগরাইজ করা হয়েছে পাথ ভেক্টর হিসাবে। পাথ ভেক্টর প্রোটোকল হলো BGP, বর্ডার গেটওয়ে প্রোটোকল। সো এখানে ডিস্টেন্স ভেক্টর, লিংক স্টেট, হাইব্রিড এবং পাথ ভেক্টর এগুলো হলো রাউটিং টাইপ। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যদি আমরা আলোচনা করি, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল তার ফুল রাউটিং টপোলজি আপডেট দিবে তার নেইবারকে। আর লিংক স্টেট হলো তার শুধু লিংক ইনফরমেশন আপডেট দিবে তার নেইবারকে। হাইব্রিড হলো বোথ এবং পাথ ভেক্টর হলো সে লুপ ফ্রি পাথ খুঁজবে। ওকে, এবার আসেন একটি রাউটার কিভাবে তার রাউটিং টেবিল তৈরি করে। Build a routing table. The main consideration while building the routing table. একটি রাউটার যখন তার রাউটিং টেবিলটা তৈরি করবে, তার কি কি জিনিস কনসিডারেশন করবে? যেমন ফার্স্ট হলো তার প্রিফিক্স লেন্থ। The longest mesh router is prefer first. অর্থাৎ নির্দিষ্ট কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার ডিফারেন্ট টাইপ অফ প্রোটোকল থাকতে পারে। যেমন এখানে আমার ডেস্টিনেশন হলো 192.168.2.73 এবং 2.73 তে যাওয়ার জন্য এখানে OSPF আছে, EIGRP আছে, RIP আছে। কোন প্রোটোকল দিয়ে যাবে আসলে? তো আমরা বলছিলাম যে লংগেস্ট প্রিফিক্স, এখানে লংগেস্ট প্রিফিক্স হলো /26। তাহলে 192.168.2.73 তে যাওয়ার জন্য সে এই প্রিফিক্সই ইউজ করবে। দেন হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। যদি নির্দিষ্ট ডেস্টিনেশনের জন্য মাল্টিপল প্রোটোকলের একই প্রিফিক্স হয়ে যায়, তাহলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দেখবে। যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সবচেয়ে কম তাকেই প্রিফার করবে। আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স গুলো দেখি, এগুলো ফিক্সড, কখনো চেঞ্জ হবে না। যেমন কানেক্টেড ইন্টারফেস 0, স্ট্যাটিক 1, EIGRP 5, BGP 20, ইন্টারনাল EIGRP 90, IGRP 100, OSPF 110, ISIS 115, RIP 120, EGP 140, এরকম ফিক্সড করা আছে এগুলা। দেন লাস্ট হলো মেট্রিক। In multiple route learn by same protocol the same prefix, the route with the lowest metric is preferable. অর্থাৎ সেম প্রোটোকল যদি সেম প্রিফিক্স এর হয়ে যায়, যেমন RIP 26 বা EIGRP সেটাও 26, অন্যান্য প্রোটোকল আছে সেটাও প্রিফিক্স 26, অর্থাৎ সবার প্রিফিক্স এক, সেক্ষেত্রে সে মেট্রিক দেখবে। যে লোয়েস্ট মেট্রিক যার, সেই প্রিফারেবল। মেট্রিক কিভাবে ক্যালকুলেশন করা হয় এখানে আমরা দেখতে পারবো। যেমন RIP
রিপ মেট্রিক ক্যালকুলেশন করে হোপ কাউন্ট দিয়ে। রিপ ভার্সন 2 তাও হোপ কাউন্ট করে। আইজিআরপি ব্যান্ডউইথ এবং ডিলে। ওএসপিএফ হলো ব্যান্ডউইথ, বিজিপি হলো চোজ বাই অ্যাডমিনিস্ট্রেটর এবং ইআইজিআরপি হলো ব্যান্ডউইথ এবং ডিলে। আইএসআইএস হলো চোজ বাই অ্যাডমিনিস্ট্রেটর। এই হলো রাউটিং টেবিল কিভাবে আসলে একটা রাউটার প্রিপেয়ার করে তার ৩ টে জিনিসের উপরে। আবার যদি আমরা একটু দেখে আসি, ফার্স্ট হলো তার প্রিফিক্স লেন্থ, সেকেন্ড হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসট্যান্স এবং থার্ড হলো মেট্রিক। এই ৩ টে জিনিসের উপরে আসলে রাউটিং টেবিল ডিপেন্ড করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।